কৃষ্ণপুর গ্রামে অনেক দিন ধরে কালো সূর্য উঠছিল। গ্রামে অন্ধকার ছিল সব দিকে। এর কারণে গ্রামের লোকেদেরকে ত্বকের আর চোখের অসুখ হচ্ছিল। ধীরেন্দ্রবাবু গ্রামের ডাক্তার ছিলেন। ওনার মেয়ে স্বপ্না ওনার ডাক্তারির কাজে সাহায্য করতেন। তক্ষুনি সরলা এসে বলে, ধীরেন্দ্রবাবু, এই আশ্চর্য কালো সূর্য আমাদেরকে শেষ করে দেবে। আমাদের ফসল খারাপ হয়ে যাচ্ছে, আমাদের ত্বক পুড়ে যাচ্ছে, আর চোখে একদম ব্যথা ব্যথা হচ্ছে। উপায় বলুন। এই কালো সূর্য একেবারে বাঁচা কঠিন করে তুলেছে। আপনি চিন্তা করবেন না, আমি কিছু করছি। স্বপ্না, আমাদের জড়িবুটি শেষ হয়ে গেছে। তুমি গিয়ে এক্ষুনি জঙ্গল থেকে জড়িবুটি নিয়ে এসো তো। হ্যাঁ বাবা, আমি আজই গিয়ে জড়িবুটি নিয়ে আসছি। আমাদেরকে তাড়াতাড়ি এই কালো সূর্যের উপায় খুঁজতে হবে, তক্ষুনি আমরা বাঁচতে পারবো। স্বপ্না যখন জঙ্গলে জড়িবুটি খুঁজছিল, তখন হঠাৎ করে সে দেখতে পারে যে গাছের কাছে একজন আঘাতপ্রাপ্ত লোক আছে। সেই লোকটাকে দেখতে খুব দুর্বল মনে হচ্ছিল। তাকে বাঁচানোর জন্য স্বপ্না সঙ্গে সঙ্গে এগিয়ে যায়। তুমি ঠিক আছো? কি হয়েছে তোমার? তুমি কে? আমি আলোর রক্ষাকর্তা। জড়িবুটি নিয়ে এসেছিলাম, কিন্তু কালো সূর্য আমাকে আহত করে দিয়েছে। এই কালো সূর্য আমাদেরকে শেষ করে ফেলবে। আলোর রক্ষক? কালো সূর্য থেকে লড়াই করার জন্য একটাই উপায় রয়েছে, শুধু এই জঙ্গলে লুকিয়ে থাকা একটা বিশেষ জড়িবুটি, যেটা কালো সূর্যের প্রভাবকে শেষ করে দিতে পারে। এটা সেই জড়িবুটি। রক্ষক স্বপ্নাকে একটা জড়িবুটি দেয়। এটা তো সামান্য জড়িবুটির থেকে আলাদা। আমি কি এটা দিয়ে কালো সূর্যের সংকট শেষ করতে পারবো? হ্যাঁ, কালো সূর্যের একটা গুহা রয়েছে, যেখানে আলোর দেবতার একটা আংটি রয়েছে। কালো সূর্য সেটাকে কবজা করে রেখেছে। ওই আংটির মধ্যে জড়িবুটির রসটা যদি দিয়ে দাও না, তাহলে ওই কালো সূর্যের প্রভাব দুনিয়া থেকে শেষ হয়ে যেতে পারে। কিন্তু এই কাজটা কোনো একজন মানুষকেই করতে হবে। আমি কোনো মানুষ নই, আমি একজন দেবদূত। কিন্তু মানুষই কেন? কারণ এই সব কিছু মানুষের জন্যই তো হয়েছে। মানুষ ভেতর থেকে একেবারে নোংরা হয়ে গেছে। ওর ভেতর থেকে আত্মবিশ্বাস আর সাহস একেবারে নষ্ট হয়ে যাচ্ছে। তুমি যদি তোমার সাহস আর আত্মবিশ্বাস জাগিয়ে এক করে তুলতে পারো, তাহলে পুরো মানব জগৎ এই কালো সূর্যের সাথে লড়াইয়ে জিতে যাবে, বুঝলে? ঠিক আছে, আপনি বাড়িতে চলুন, আপনার চিকিৎসার দরকার। স্বপ্না রক্ষককে বাড়িতে নিয়ে আসেন। যখন উনি ঠিক হয়ে যান, তখন উনি বলে ওঠেন, স্বপ্না, কালো সূর্যের ওই গুহা পর্যন্ত যাওয়ার রাস্তা কিন্তু ভীষণ কঠিন। আমি তোমার সবাই যেতে তো পারি, কিন্তু তোমাকেও তোমার সাহস তো দেখাতেই হবে। নিজের ভেতরের ভয় থেকে তোমাকে জিততে হবে। রক্ষাকর্তা, স্বপ্নার খুবই সাহসী একজন মেয়ে। হ্যাঁ, আমি ওই গুফা পর্যন্ত গিয়ে কালো সূর্যকে শেষ করে দেব। আমার জন্য এটা কঠিন হবে, কিন্তু অসম্ভব নয়। স্বপ্না, বলা সহজ কিন্তু করা খুব কঠিন। খুব সাবধানে রাখতে হবে। কিন্তু আমি তোমার সঙ্গে যেতে তো পারি, কিন্তু শুধুমাত্র গুহা পর্যন্ত। গুহার ভেতরে আমি যেতে পারবো না। গুহার ভেতরে তোমাকে গিয়ে ওই আংটিটাকে খুঁজে ওর মধ্যে ঝলমলে জড়িবুটি রস দিয়ে দিতে হবে। আর এই যাত্রায় তোমাকে তোমার আত্মবিশ্বাস আর সাহস সবসময় বাড়িয়ে তুলে রাখতে হবে। বলো স্বপ্না, তুমি কি তৈরি রয়েছো? হ্যাঁ রক্ষক বাবু, আমি তৈরি আছি। স্বপ্না আর রক্ষক জঙ্গলে হাঁটতে হাঁটতে একটা নদীর কাছে পৌঁছায়। নদীর পুল খুব পুরনো আর দুর্বল হয়ে গেছিল। এই দৃশ্য দেখে স্বপ্নার মন কেঁপে ওঠে। এটা কি? পুল তো অনেক পুরনো, যে কোনো সময় ভাঙতে পারে। আমরা কি করে পার করব এটা? স্বপ্না, ভয় পেও না, আমরা এই পুলটাকে পার করতেই হবে। মনে রেখো, সাহস করে কাজ করলেই তবে পারবো আমরা সবকিছু। ঠিক আছে রক্ষক বাবু, আমি ভয়কে নিজের মনের বাইরে বের করে দেব। আমরা দুজন মিলে এটা পার করবই। স্বপ্না রক্ষকের সহায়তায় সেই পুলে হাঁটতে শুরু করে। পুলের কাঠ একেবারে ভেঙেই যাবে মনে হচ্ছিল, কিন্তু স্বপ্না না থেমে হাঁটতেই থাকে ক্রমাগত। দুজনই এগিয়ে যায়। আমরা এটা করতে পারবো, ব্যাস মনে রেখো, হার মেনো না। তুমি একদম ঠিকই করছো স্বপ্না, আমরা পৌঁছতে চলেছি। অবশেষে স্বপ্না আর রক্ষক সাহস করে আর বুদ্ধিমত্তার সাথে নদী পার করে নেয়। এখন ওরা পরবর্তী যাত্রার জন্য তৈরি ছিল। স্বপ্না আর রক্ষক আর একটু এগিয়ে যায়। তখন তারা একটা বড় পাহাড় দেখতে পায়। পাহাড়ের রাস্তাতেই খুব বিষাক্ত গাছ আর কাঁটাদার গাছপালা ছিল। কাঁটা খুব তীক্ষ্ণ ছিল, আর তাদের বিষ যে কাউকে চোট পৌঁছাতে পারত। রক্ষক বাবু, এটা তো খুবই ভয়ঙ্কর। আমি কাঁটার মধ্যে দিয়ে যেতে পারবো না। ভয় পেও না স্বপ্না, তুমি যদি দৃঢ় নিশ্চিত করেই থাকো, তাহলে এই কাঁটাগুলোকে পার করা খুবই সহজ হবে। আমার সাথেই রয়েছি,
আমাদের কোনো বিপদ আটকাতে পারবে না। শুধু এইভাবেই নিজেদের আত্মবিশ্বাস বাড়িয়ে তোলো। দুজনই কাঁটার মধ্যে দিয়ে আস্তে আস্তে এগোতে থাকে। কাঁটা তাদের হাতে আর পায়ে লেগে যায়, কিন্তু স্বপ্না নিজের চিন্তা দূর করে দেয় আর সাহসের সাথে এগিয়ে যেতে থাকে। এই ব্যথা আমাকে আটকাতে পারবে না, আমাদেরকে গন্তব্য পর্যন্ত পৌঁছতেই হবে। তুমি খুব ভালো করেছো স্বপ্না, তুমি তোমার সাহস আর আত্মবিশ্বাসের দ্বারা এটা পার করে ফেলেছো। কাঁটা থাকা সত্ত্বেও স্বপ্না আর রক্ষক মিলে এই কঠিন রাস্তা পার করে ফেলে আর পাহাড়ে চড়তে শুরু করে। ওরা দেখতে পায় যে গুফার রাস্তায় একটা ঘন জঙ্গল ছিল। জঙ্গলের মাঝখানে একটা আশ্চর্য রকমের ধোঁয়া ছিল, যার কারণে পুরো জায়গায় অন্ধকার হয়। এটা কি আবার? এই ধোঁয়া থেকে আসছে? আর এই জঙ্গল তো খুবই ভয়ঙ্কর মনে হচ্ছে। এটা ধোঁয়া নয়, বরং একটা জাদুর বাধা। এটা পার করার জন্য আমাদের মনোযোগ আর সাহস দুটোরই দরকার হবে। এই ধোঁয়া আমাদের মার্গ আর মানসিক পরিস্থিতিকে প্রভাবিত করে, বুঝেছো? যদি এর থেকে আমরা বেরোতে চাই তাহলে ওর দিকে আমাদের মনোযোগ দিলে চলবেই না, আর নিজেদের ইচ্ছাটাকে শক্ত করে ধরে থাকতে হবে। স্বপ্না আর রক্ষক সেই আশ্চর্য ধোঁয়াটা পার করার জন্য ভাবে। যেইমাত্র ওরা সেই দিশায় এগিয়ে যায়, ওরা বুঝতে পারে যে ধোঁয়া আরো ঘন হয়ে যাচ্ছে। এসব কি? আমার মনে হচ্ছে আমার আত্মবিশ্বাস শেষ হয়ে যাচ্ছে, আমি সাহস হেরে যাচ্ছি। স্বপ্না, তুমি ভয় পেও না, ঠিক আছে? এসবের থেকে এইসব কিছু তোমার মাথারই খেলা, বুঝতে পেরেছো? তুমি যদি ভয়টাকে জিতে নিতে পারো তাহলে এই বিপদগুলো সঙ্গে সঙ্গে মিশে যাবে। শুধু আমাদের যাত্রার মধ্যেই মনোযোগ দিতে হবে আমাদের, ঠিক আছে? স্বপ্না গভীর শ্বাস নেয় আর রক্ষকের কথা মেনে নেয়। আস্তে আস্তে দুজন ধোঁয়ার মাঝখান দিয়ে রাস্তা খুঁজে নিজেকে বাইরে বের করে। যেইমাত্র ওরা ধোঁয়া পার করে, তারা গুফার রাস্তা পরিষ্কার দেখতে পায়। আমরা তো করে ফেলেছি, এখন আমরা গুফা পর্যন্ত পৌঁছতে তৈরি আছি। কিন্তু এখনো আরো কঠিন রাস্তা স্বপ্নার জন্য অপেক্ষায় ছিল। স্বপ্না, আমি আর এগোতে পারবো না। এর পরের যাত্রা তোমাকে একা একাই যেতে হবে, ঠিক আছে? রক্ষক বাবু, আপনাকে ছাড়া কিভাবে? তোমাকে এটা করতেই হবে। তুমি যাও আর ওই আংটিটাকে খুঁজে নিয়ে ওর মধ্যে ঝলমলে ঔষধের রস দিয়ে দাও। এই কালো সূর্যকে শেষ করার এটাই হলো একমাত্র উপায়। তক্ষুনি হঠাৎ করে ওখানে কালো সূর্য আসে। কোথায় যাচ্ছ তুমি স্বপ্না? তুমি আমাকে শেষ করতে এসেছো, তাই না? আমি মানব জাতিদের আত্মবিশ্বাস আর সাহসকে হারিয়ে দেওয়ার জন্য সব রকম চেষ্টা করেছি। তুমি আমার প্রভাবকে শেষ করতে এসেছো, এটা কখনো হতে দেব না আমি। তুমি ওকে ছেড়ে দাও কালো সূর্য, আমি তোমাকে এগোতে দেব না। স্বপ্না, তুমি তাড়াতাড়ি যাও এখান থেকে। কালো সূর্যকে আমি তখন থেকে আটকাতে পারবো কিছুক্ষণ, তবে বেশিক্ষণ পারবো না কিন্তু। স্বপ্না সাহস করে এগিয়ে যেতে শুরু করে। স্বপ্না গুফার ভেতরে ঢুকে গেছিল আর তার চোখ প্রত্যেক কোণায় কোণায় যাচ্ছিল। অন্ধকারে সে একটা উজ্জ্বল আংটি দেখতে পায়, যেটা আলোর প্রতীক ছিল। স্বপ্নার সঙ্গে সঙ্গে আংটিটা তুলে নেয়। এখন কালো সূর্যের প্রভাব শেষ হয়ে যাবে। তক্ষুনি হঠাৎ করে কালো সূর্য ওখানে চলে আসে। তুমি আমাকে আটকাতে পারবে না স্বপ্না, আমি তোমাকে এটা করতে দেব না। কিন্তু স্বপ্না ভয় পেল না। সে নিজের মন একেবারে একত্রিত করে আর জড়িবুটির রস আংটির ওপরে ফেলে দেয়। যেই মাত্র রস আংটিতে পড়ে, কালো সূর্য উধাও হয়ে যায়। এখন তোমার কালো ছায়া এখান থেকে সরে যাবে। গুফায় একটা উজ্জ্বল আলো চলে আসে, যেন সূর্য আবার উদিত হয়েছিল। বাইরে এসে দেখতে পায় রক্ষক ছিল না। আলোর রক্ষক স্বপ্নাকে ভালো বুদ্ধিমত্তা দিয়ে চলে গিয়েছিলেন। গ্রামবাসীরা স্বপ্নার বাড়িতে চলে আসে। আমার মেয়ে অসম্ভবকে সম্ভব করে তুলে দেখিয়েছে। গ্রামবাসীরা ওর সাহস আর ওর বিশ্বাস আমাদের রক্ষা করেছে। তুমি আমাদের সবাইকে বাঁচিয়েছো স্বপ্না, তুমি সত্যি আমাদের গ্রামের হিরো। আমি তো সেটাই করেছি যেটা ঠিক ছিল সরলা কাকি। আসলে কালো সূর্য তো আমাদের দুর্বলতা, ভয় আর অহংকারের প্রতীক ছিল, যেটা আমাদেরকে খুব শক্তভাবে ধরে রেখেছিল। আমাদের প্রয়োজন ছিল আত্মবিশ্বাস, সাহস আর আত্মবিশ্বাসের সাথে এগিয়ে যাওয়ার, যেটা দিয়ে আমরা নিজেদের মনের কালো সূর্যকে শেষ করতে পারি।